স্টেশনে বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই এই মুহূর্তে। যেটা আমরা করেছি আমাদের ছোটো জায়গা প্যাসেজ হলেও আমরা কেদারনাথ মন্দিরটা করেছি বসে। মন্দিরটা কিন্তু বেশ উঁচু, প্রায় 50 ফুট। ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবেন মন্দিরটা কতটা উঁচু। মন্দিরটা কিন্তু অরিজিনালি মহাদেবের নামে উৎসর্গ করা, কিন্তু এখানে এই মন্দিরে মহাদেবের পাশাপাশি আপনি মাকেও দর্শন করতে পারবেন। এতদিন পর্যন্ত আমরা দুর্গাপুজো বা কালী পুজোর সময় কেদারনাথ মন্দির দর্শন করতাম, অর্থাৎ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল। বাট এখন থেকে বছরের প্রতিটা দিন কেদারনাথ মন্দির দর্শন করতে পারবো এবং কেদারনাথ মন্দিরে পুজোও দিতে পারবো, তাও আবার খাস বাংলায়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের বাংলায় অবস্থিত একটি ক্লাব তৈরি করে ফেলেছে কেদারনাথ মন্দির, যে মন্দিরে আপনারা বছরের প্রতিটা দিন পুজো দিতে পারবেন এবং কেদারনাথ মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরটা কিন্তু বেশ উঁচুও করেছে, আমি ছবি দেখেছি। তো আজকে আমি চলে যাব সেই ক্লাবটাতে, অর্থাৎ সেই ক্লাবের সামনেই এই মন্দিরটা অবস্থিত। তো মন্দিরটা বেশি দিন হয়নি, উদ্বোধন হয়েছে। সব কিছু ইনফরমেশন দেবো। আপনারা এই মন্দিরে যেতে চাইলে কি করে যাবেন, মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় কী আছে, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, যেমনটা প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল। আমার চ্যানেল উইশবাকেটে আপনাদের সকলকে করে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ফাইনালি আমি চলে এসেছি বাংলার কেদারনাথে। তো মন্দিরটা আমার সামনেই রয়েছে, মন্দিরটা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো লোকেশান। আপনারা এই মন্দিরে আসতে চাইলে কি করে আসবেন, সেই লোকেশানটা আপনাদের জানিয়ে দিই চলুন। এই মন্দিরে সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ভ্যাবলা হল্ট। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নিয়ে পড়বেন ভ্যাবলা হল্টে। ভ্যাবলা হল্টে একটি মাত্র প্ল্যাটফর্ম, তাই আপনাদের অসুবিধা হবে না। ভ্যাবলা হল্টে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হবেন, সামনেই পড়বে টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে বলবেন বসিরহাট কলেজ। বসিরহাট কলেজ হলো এই মন্দিরের ল্যান্ডমার্ক। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আসতে হবে চাপাডালি মোড়। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বারাসাত চাপাডালি মোড়। বাঁদিকে চলে গেল বনগা আর ডান দিকে চলে গেল বসিরহাট টাকি। তো আপনাদের এই মোড় থেকে বাস ধরতে হবে আর নামতে হবে বসিরহাট কলেজের সামনে। তো আমি এসেছিলাম ট্রেনে করে, কারণ ট্রেনটাই আমার বেশি কমফোর্টেবল মনে হয়। আচ্ছা, তো আমি এই সাইড দিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন সামনে বসিরহাট কলেজ। এবার একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে দুপা মতো। উপরে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর তার পাশে যে মাঠটা রয়েছে এটি হলো প্রান্তিক প্লেগ্রাউন্ড বা প্রান্তিক মাঠ। এই যে পাশ দিয়ে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে সোজা গেলে শতদল ক্লাব। তো চলুন দেখাচ্ছে। তোতে আমার সময় লাগলো 15 মিনিট মতো, আর ভাড়া জনপ্রতি 10 টাকা। আপনি বাসে করে আসুন বা ট্রেনে করে আসুন, আপনাদের বসিরহাট কলেজের সামনেই নামতে হবে। আমি সাজেস্ট করব বাসে না এসে ট্রেনে আসতে, কারণ বাস প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর আসে। তো ফাইনালি আমি চলে এসেছি কেদারনাথে, অর্থাৎ বাংলার কেদারনাথে। আচ্ছা, এই হলো শতদল সংঘ ক্লাব। এই ক্লাবের উদ্যোগেই এই মন্দিরটি তৈরি হয়েছে। আর এই মন্দিরটি কিন্তু বেশ উঁচু, ঠিক আছে, দারুণ লাগছে। সামনের থেকে আপনাদের দেখাচ্ছি। এটি হলো মন্দিরের সামনের দিকটা। তো চলুন সবার আগে ক্লাবের যিনি সদস্য আছেন তার সাথে একটু কথা বলে নিই, মন্দিরটি সম্পর্কে একটু কিছু জেনে নিই, তারপর মন্দিরের বাকি অংশটা আর মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। স্যার, আপনার নামটা? অমিত কুমার দালাল। মন্দিরটি কবে মানে উদ্বোধন হয়েছে? 1 আষাঢ় শনিবার আমাদের মন্দিরটা উদ্বোধন, কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির এই যে চিন্তাভাবনাটা, এটা কি করে মাথায় আসলো? কেদারনাথ মন্দির আমাদের ক্লাবে আমার ছোট ভাই, সেই ক্লাবেরই সেক্রেটারি সৌমেন দাস, তাকে জগ বলে সবাই ছিল। সেই গিয়েছিল গত বছর কেদারনাথ মন্দিরে বেড়াতে গিয়েছিল, সঙ্গে আর এক দাদাও গিয়েছিল আমাদের
বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র, এরা 4-5 জন মিলেই হচ্ছে কেদারনাথ মন্দিরে গিয়েছিল দর্শন করতে কেদারনাথ। এবার সেখান থেকে চিন্তা ভাবনা করে নিয়ে এসছে আমাদের ক্লাব সেক্রেটারি, আমার ছোটো ভাই সৌমেন দাস, সবাই মিলে আমরা ক্লাবের সকল সদস্য মিলে এটাকে আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম একটা আলোচনায় বসে, এক জায়গায় বসে মিটিংয়ে, যে কেদারনাথ মন্দির হবে। এই বসিরহাট সাব ডিভিশনে বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই এই মুহূর্তে। যেটা আমরা করেছি, আমাদের ছোটো জায়গা প্যাসেজ হলেও আমরা কেদারনাথ মন্দিরটা করেছি, বসিরহাটবাসীর একটা গর্বের বিষয় এটা। আচ্ছা, আর দেখছেন মন্দিরের পাশে একটা ঘর আন্ডার কনস্ট্রাকশন, তো ওখানে কি কিছু করার পরিকল্পনা আছে? না, ওখানে ওইটা মন্দিরের যে আসবাব যে জিনিসগুলো থাকে, মন্দিরের যে এগুলো থাকে সেইগুলো রাখার জন্য ঘরটা রাখা। আচ্ছা, মন্দিরের ভেতর কি কি দেবদেবী আছে? মন্দির বলছে মায়ের মন্দির এবং শিব মন্দির যেটা আছে। এখন পর্যন্ত মন্দিরে আর একটা জিনিস আছে যেটা ওই রামকৃষ্ণ মা শারদা, যেটা এখন পর্যন্ত হয়নি, ওটা হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। কেদারনাথ মন্দির হিসেবেই কি পরিচিত? কেদারনাথ মন্দির হিসেবে এখন বর্তমানে মানে পরিচিত হয়েছে, মানে আগে শিব মন্দির মায়ের মন্দির নামে পরিচিত ছিল। মন্দির সকাল 10টায় মন্দির খোলা হয়, আর সন্ধ্যে আরতি হয় 7:30টায়, 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত খোলা থাকে আমাদের মন্দির। এবং মন্দির দর্শন করার জন্য সবাইকে আমরা শতল ক্লাব থেকে সবাইকে আমন্ত্রণ জানাই, অলওয়েজ ওয়েলকাম। আমাদের এই ক্লাব দীর্ঘদিনের পুরনো ঐতিহ্য ক্লাব। আমাদের এই ক্লাবকে আমরা এখন বর্তমানে আমরা গর্বের বিষয়ে দেখছি, কিন্তু কেদারনাথ মন্দির হওয়ার পরের থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং দেখছে, ছবিও তুলছে। আমাদের খুব ভালো লাগছে, গর্বের বিষয় যে শতদল সংঘ বলে একটি ক্লাব, যেটা অনেকে চিনত না, এখন বসিরহাটের বুকে প্রত্যেকটা কোণে কোণে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। শতদল সংঘ একটা ক্লাব বলে একটা আছে বসিরহাটের বুকে, 5 নম্বর ওয়ার্ড, মির্জাপুর শতদল সংঘ। हरे हरे भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে একটি ধ্বজ, যেমনটা অরিজিনাল কেদারনাথ মন্দিরে আমরা দেখতে পাই। এই মন্দিরের সমস্ত স্ট্রাকচার ও নকশা কিন্তু একেবারে আসল কেদারনাথ মন্দিরের মতো, আর কাজ খুবই নিখুঁত। শুধু তাই নয়, মন্দিরের সামনের দিকটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেদারনাথ মন্দিরে যেমন রং করা থাকে ঠিক তেমনই এই মন্দিরে রং করা হয়েছে। এত ছোট জায়গায় এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে শতদল সংঘ, তার জন্য শতদল সংঘ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাটস অফ। এখন দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি, আর মন্দিরটার সামনের থেকে জাস্ট অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের দিকে সোনালী বর্ণের ওং আর স্বস্তিক চিহ্ন এখানে রয়েছে, আর এটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কানেকশান মতন করা রয়েছে, খুব সম্ভবত এটি লাইটের কানেকশান, এখানে একটা লাইট দেওয়া হবে। তো এখনও কিছুটা কাজ বাকি আছে, সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর মন্দিরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর মন্দিরের মূল প্রবেশপথের উপরে রয়েছে একটি গণেশ মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে, আর চারিপাশে এখন ডিজাইন করা রয়েছে। মন্দিরের টাইলসের কালারটা অরিজিনাল কেদারনাথ মন্দিরের যে রং একদম সেরকমই কিন্তু অনেকাংশে। আর জানতে পারলাম এই মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট, তাহলে বুঝতেই পারছেন কতটা উঁচু এই মন্দিরটি। এতক্ষণ তো মন্দিরের বাইরেটা আপনাদের দেখালাম, এবার চলুন মন্দিরের ভিতরটা আপনাদের দেখাই। এখন আমি আছি বাংলার কেদারনাথের গর্ভগৃহের ভিতরে। গর্ভগৃহটি খুবই সুন্দর। গর্ভগৃহে আছেন কালী মায়ের একটি বিগ্রহ, মায়ের মুখটি খুবই মিষ্টি। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। মায়ের পদতলে আছেন শায়িত অবস্থায় মহাদেব, মায়ের পাশে আছেন শিবলিঙ্গ, শিবলিঙ্গের সামনে আছেন নন্দী। মন্দিরের ভিতরেও দেখতে পাচ্ছেন কিছু কাজ বাকি আছে, অর্থাৎ লাইটিংয়ের কিছু কাজ বাকি আছে। লাইটিংয়ের জন্য অনেক কানেকশনও এখানে রয়েছে। লাইটগুলো লাগানোর পর কিন্তু গর্ভগৃহ আর মন্দিরের ভিতরটা অসাধারণ লাগবে।
অরিজিনালি মহাদেবের নামে উৎসর্গ করা, কিন্তু এখানে এই মন্দিরে অর্থাৎ বাংলার কেদারনাথে মহাদেবের পাশাপাশি আপনি মাকেও দর্শন করতে পারবেন। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6:30 আর দেখতে পাচ্ছেন রাতের আলোয় এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এখনও কিন্তু লাইটিংয়ের অনেক কাজ বাকি আছে, এই মন্দিরটাকে সম্পূর্ণ আলোয় মুড়ে ফেলা হবে, তখন বুঝতেই পারছেন মন্দিরটা কত সুন্দর লাগবে। তো আপাতত এই ভিডিওটা অর্থাৎ বাংলার কেদারনাথের মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Adiós. Om Namah Shivaya, Om Namah Shivaya, Hare Hare Bole Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya.